রেসলিং ক্যারিয়ারের সবচাইতে শক্ত রেসলার হলেন কোফি কিংস্টন। কোফি কিংস্টনের জন্ম 14 আগস্ট 1981 সালে। ঘানা মার্কিন যুক্তরাষ্ট্রের একজন পেশাদার কুস্তিগির ছিলেন এই কোফি কিংস্টন। বর্তমান ডাব্লিউডাব্লিউই এর প্রথম আফ্রিকান চ্যাম্পিয়ন এবং সেখানে তিনি ডাব্লিউডাব্লিউই এর ব্যান্ডে কোফি কিংস্টন নামে কুস্তি করেন। তিনি বর্তমান দ্য নিউ ডের সদস্য, যেখানে তার সাথে রয়েছেন বিগি এবং জেভিয়ার উডস। ডাব্লিউডাব্লিউইতে অভিষেকের পর থেকে কিংস্টন মোট 12টি চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছেন। তিনি 4বার ডাব্লিউডাব্লিউই আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়নশিপ, 3বার ডাব্লিউডাব্লিউই মার্কিন যুক্তরাষ্ট্রীয় চ্যাম্পিয়নশিপ, রেকর্ড 4বার ডাব্লিউডাব্লিউই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ, একবার এভান ব্রনের সাথে, একবার আর্তুটের সাথে এবং 2বার বিগি জেভিয়ার উডসের সাথে এবং একবার ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ সিএম পাঙ্কের সাথে। তিনি তার ডাব্লিউডাব্লিউই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাজত্বের দ্য নিউ ডের সদস্য হিসেবে ডাব্লিউডাব্লিউই এর সবচেয়ে বেশি দিন রাজত্ব করা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপে পরিণত হন। তিনি রয়্যাল রাম্বলে ব্যাটেল রয়্যালে তার নিষ্কাশনের উদ্ভাবনী উপায়ের অধিক পরিচিত। কিংস্টন তার রেসলিং ক্যারিয়ারের বর্ষসেরা ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছিলেন 2012 সালে আর্তুটের সাথে, বর্ষসেরা ট্যাগ টিম 2015-16 বিগি ও জেভিয়ার উডসের সাথে এবং 2019 সালে সেরা 500 জন কুস্তিগির তারকার মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছিলেন এই কোফি কিংস্টন। রেসলিং ক্যারিয়ারে কোফি কিংস্টন কিসের জন্য বিখ্যাত আপনাদের হয়তোবা এখনও অনেকেরই অজানা। মোট কিংস্টন ডাব্লিউডাব্লিউইতে 15বারের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ। এপ্রিল 2019-এ কিংস্টন ড্যানিয়েল ব্রিয়ানকে রাসেলমেনিয়ায় 35 মিনিটে পরাজিত করে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জেতার জন্য তাকে ডাব্লিউডাব্লিউইতে মোট 23টি শিরোপা চ্যাম্পিয়নশিপ দিয়েছেন। তিনি ডাব্লিউডাব্লিউ ইতিহাসের প্রথম এবং শুধুমাত্র আফ্রিকান বংশোদ্ভূত বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে খ্যাত এই কোফি কিংস্টন। এবার কোফি কিংস্টনের কিছু বেতন সংক্রান্ত তথ্য আপনাদের কাছে জানানো যাক। কোফি কিংস্টন ডাব্লিউডাব্লিউই থেকে অ্যাথলেটিক দক্ষতা এবং বায়বীয় কৌশলের জন্য খ্যাতিমান। 2024 সালে আনুমানিক 3 মিলিয়ন সম্পদের গর্ব করেন এই কোফি কিংস্টন। তার ট্যাগ টিম অর্জন এবং ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হিসেবে একটি সংক্ষিপ্ত রাজত্বের পরিচিতি। ডাব্লিউডাব্লিউই থেকে বছরে প্রায় 5 লক্ষ মার্কিন ডলার বছরে প্রায় উপার্জন করেন এই কোফি কিংস্টন। কিংস্টনের রেসলিং ক্যারিয়ারে 1993-এ কোফি কিংস্টন ডাব্লিউডাব্লিউই রতে খেলেছেন। এরপর তিনি 1999-এ খেলেছেন স্ম্যাকডাউনে। এরপর নিজের জীবনকে পরিবর্তন করার জন্য ডাব্লিউডাব্লিউইতে যোগ দিয়েছেন কোফি কিংস্টন 2011 সালে। এখানে এসে যেন শিরোপা জিতেছেন অনেক, যার কারণে অনেক ফ্যান পেজে যোগ দিয়েছেন কোফি কিংস্টন। হাজারো রেসলিং ভক্তদের মাঝে এখন জায়গা করে নিয়েছেন এই কোফি কিংস্টন। রেসলার ক্যারিয়ারের একজন ফ্যান হিসেবে কোফি কিংস্টনের খেলা আপনার কেমন লাগে অবশ্যই আমাদের জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।